আসসালামু আলাইকুম। চতুর্থ শ্রেণীর বিজ্ঞান বই নিয়ে ধারাবাহিকভাবে আলোচনা করছি। তার ধারাবাহিকতা এখন তোমাদের সাথে 138 নম্বর পৃষ্ঠার যে অনুশীলন আছে এটি নিয়ে আলোচনা করব। 1 নম্বর শূন্যস্থান পূরণ করি। বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে কি? 2 নম্বর চিঠি হচ্ছে ড্যাশ বিনিময় প্রযুক্তি। 3 নম্বর হলো ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য ড্যাশ সম্ভব। 1 নম্বর বিভিন্ন উৎস থেকে তথ্য জোগাড় করার কাজই হচ্ছে তথ্য সংগ্রহ। 2 নম্বর চিঠি হচ্ছে ড্যাশ বিনিময় প্রযুক্তি, তথ্য বিনিময় প্রযুক্তি। 2 নম্বর তারপরে হলো ইন্টারনেট ব্যবহার করে মুহূর্তের মধ্যে যে কোনো তথ্য সংগ্রহ করা সম্ভব। তো এইভাবে করে এই শূন্যস্থানের উত্তরগুলো তোমরা এখানে লিখে নিবে। 2 নম্বরে বলেছে বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশ মিল করে এটার সাথে আমরা এগুলা মিল করব। মাত্রা অতিরিক্ত গেমস খেললে শারীরিক ও মানসিক ক্ষতি হয়। তথ্য আদান প্রদান ও যোগাযোগ মাধ্যমগুলো হলো কি কি? ফেসবুক, এক্স, ইমো এগুলা। ইন্টারনেট তথ্য সংগ্রহের এক বিশাল ভান্ডার। ছবি তোলা, ভিডিও করা, স্ক্রিনশট নেওয়া এগুলো হলো তথ্য সংরক্ষণ। ব্যাংকিং লেনদেন, অনলাইনে কেনাবেচা এগুলো হলো ডিজিটাল সেবা। এগুলো হলো এখানে ডিজিটাল সেবা। 3 নম্বর সঠিক উত্তরে টিক চিহ্ন দেই। 1 নম্বর কোনটি তথ্যের উৎস নয়? কলম তথ্যের উৎস নয়। 2 নম্বর কোনটি তথ্য বিনিময়ের প্রাচীনতম প্রযুক্তি? এটি হলো চিঠি, প্রাচীনতম প্রযুক্তি। 3 নম্বর শেলি মাঝে মাঝে একটি ফেসবুক গ্রুপে পড়াশোনা করে। গ্রুপের একজন অপরিচিত সদস্য একদিন তার বাবার ঠিকানা জানতে চাইল। শেলির কি করা উচিত? বিষয়টি অভিভাবককে জানানো উচিত। 4 নম্বর সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন। 1 নম্বর তথ্য বিষয় বলতে কি বোঝায়? তথ্য বিনিময় বলতে কি বোঝায়? 2 নম্বর তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহার হয়? তো এই দুইটার উত্তর এখন আমরা দেখব। তাহলে সংক্ষিপ্ত প্রশ্নগুলো যদি দেখে 1 নম্বরের মধ্যে তথ্য বিনিময় বলতে কি বোঝায়? 2 বা ততোধিক ব্যক্তির মধ্যে তথ্য আদান প্রদানই হলো তথ্য বিনিময়। তথ্য বিনিময় হচ্ছে একটি প্রক্রিয়া যার মাধ্যমে আত্মীয় স্বজন, বন্ধুবান্ধব ও অন্যান্য মানুষের সাথে তথ্য আদান প্রদান করা হয়। সঠিকভাবে তথ্য বিনিময় আমাদের নিরাপদ থাকতে, ভালোভাবে বাঁচতে এবং বিপদ থেকে রক্ষা পেতে সাহায্য করে। তথ্য সংরক্ষণের জন্য কোন কোন ডিভাইস ব্যবহৃত হয়? তথ্য সংরক্ষণের জন্য আমরা যে ডিভাইসগুলো ব্যবহার করে থাকি, 1 নম্বর ক্যামেরা, মোবাইল ফোন, পেন ড্রাইভ এগুলো আমরা ব্যবহার করে থাকি। এভাবে করে তোমরা সংক্ষিপ্তগুলো উত্তর লিখতে পারবে। 5 নম্বরের মধ্যে দেখি বর্ণনামূলক প্রশ্ন উত্তর। তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি? তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? এই দুইটা প্রশ্নের উত্তর এখন আমরা দেখব। 1 নম্বর মধ্যে তথ্য যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব কি? তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের জীবন খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ও আমাদের জীবনধারায় ব্যাপক পরিবর্তন ঘটাতে সাহায্য করে। নিম্নে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব উল্লেখ করা হলো। 1 নম্বর আইসিটি আমাদের তাৎক্ষণিক যোগাযোগ বা দ্রুত তথ্য আদান প্রদানে সহায়তা করে। 2 নম্বর শিক্ষা ও জ্ঞানের বিস্তার। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিপ্লব এনেছে। বর্তমানে অনলাইন ক্লাসের মাধ্যমে সহজে শিক্ষা সবার দরজায় পৌঁছে যায়। 3 নম্বর বর্তমান সময় মেডিসিনের মাধ্যমে প্রত্যন্ত অঞ্চলের মানুষ উন্নত স্বাস্থ্যসেবা পাচ্ছে, যা আইসিটির গুরুত্ব নির্দেশ করে। এরপর হলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তির নতুন নতুন কাজের সুযোগ তৈরি করে, যা অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলে। 2 নম্বর প্রশ্নে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য কি কি সতর্কতা অবলম্বন করা প্রয়োজন? তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহারের জন্য যে সতর্কতা অবলম্বন করা প্রয়োজন তা নিচে উল্লেখ করা হলো। 1 নম্বর ব্যক্তিগত তথ্য যেমন পাসওয়ার্ড, ঠিকানা, ব্যাংকের তথ্য অপরিচিত কাউকে না দেওয়া। 2 নম্বর সন্দেহজনক লিঙ্ক বা ওয়েবসাইটে প্রবেশ না করা। 3 নম্বর পাবলিক ওয়াইফাই ব্যবহারে সতর্ক থাকা। এরপরে শক্তিশালী ও গোপন পাসওয়ার্ড ব্যবহার করা ও নিয়মিত পরিবর্তন করা। অপরিচিত ফাইল বা অ্যাপ ডাউনলোড না করা। তো এই যে বিষয়গুলো আছে এগুলা তোমরা সুন্দর করে ধারাবাহিকভাবে এখান থেকে করে নিবে।